আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো দেখো আজকে কী কী রান্না হবে। সকাল সকাল কিন্তু উনুন ধরিয়ে নিয়েছি, দেখতে থাকো। पाकिस्तान से रुखसो ना, ये देखिए सीम कैसा होता है। ये हमारा इंडिया का सीम है, इसको सीम बोलते हैं हम लोग। वेस्ट बंगाल का, कलकत्ता में, बांग्लादेश में ये सीम बोलता है। ये पहले जो वीडियो थी ना वो उसमें यही थी। आप पूछ रही थी ना वो ग्रीन कलर का वो क्या सब्जी है, तो यही है, सीम है। आपके उधर होता है क्या? और ये है कद्दू की पत्ता, लाव शाक। देख लिया ना रुखसुना, मेरी बहन, मेरी ननद ने भेजा ये सब्जी। उनकी खेत में हुई बैंगन और ये सीम और ये कद्दू की पत्ता। वो बोलता है वो साग बहुत ही अच्छा लगता है, तो मैं वही आज बनाऊंगी। और सीम बहुत ही शीतकालीन सब्जी है वो, तो बहुत ही टेस्टी और स्वादिष्ट है। मैं बनाती हूँ, आप देखते रहे। কেউ কিন্তু হাসবে না, জাগ ম্যাগ করে বলেছি। তো যাই হোক, বহুদিন আমার তো হিন্দিতে কথা বলি না, আর থি থা যাই হোক হয়েছে, তো আমার কথা নিয়ে কেউ যেন হেসো না, ঠিক আছে? আর ভালো হলে তো ভালোই, কিন্তু কি করবো বলো, পাকিস্তানে রুকসোনাকে আমাকে তো উত্তরটা দিতেই হবে। ও তো বেচারি আর বাংলা বোঝে না, তো উর্দু তো জানি না, তো হিন্দি যা করে বলেছি। মানে ও বলতে চেয়েছে যে ওই গ্রিন কালারের ওটাই কী ছিল, তো আমার সঙ্গে জানতে চেয়েছে সিম কেয়া হে, সিম কেয়া হে। হ্যাঁ, তো এই যে সিমটা আমি সেই জন্য বলে দিলাম। ও ঠিক বুঝে নেবে, আমি যেমন করেই বলি না কেন ও ঠিক বুঝে নেবে যে এইটা সিম। তো আমি ওর সঙ্গে এইভাবেই কথা বলি। তো যাই হোক, আমি বহুদিন এইসব হিন্দি কথা ছেড়ে দিয়েছি। আজ থেকে 20 বছর আগে যখন মুম্বাইয়ে থাকতাম তখন হিন্দি ভালো বলতে পারতাম, আর এখন তো বলা অভ্যাস নেই, তো সেই জন্যে আর কি সব ওলট পালট হয়ে যায়। তো যাই হোক, আজকে আমাদের মাঠে আর কি যারা লেগেছে কাজে, তো তাদেরকে আজকে ভাত দেওয়া হবে। আজকে কিন্তু কাজটা অনেক আছে, তাই সেজন্য বললো যে আজকে কাজ বেশি আছে, তো আজকে দুটো ভাত রান্না করে দেবে। ঠিক আছে, তাই হবে। তো এই যে শিমগুলো কেটে নিয়েছি, আজকে শিম বেগুন দিয়ে একটা সবজি করব, আর ডিম রান্না করব। তো এখন এতই কাজ যে একটু বাজার সবজি করবে, সেটাও ওদের টাইম হয়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের মাঠেতেই দিন রাত কেটে যাচ্ছে, কারণ ওই যে পানি দেয় না মাঠে, তো সেটা আমাদেরই আছে। তো সারাদিন এ নিচ্ছে ও নিচ্ছে, নল খোলা, তারপর আমাদেরও জমিতে সব পাওয়ানো হচ্ছে, ঠিক ঠিক টাইমে তো সব পানি দিতে হবে। তো এই জন্য আর কি সারাদিন লেগে যাচ্ছে, বাজারঘাট করা নেই। তো যাই হোক, আমার ননদের বাড়ি থেকে কালকে ভাগনা এগুলো দিয়ে গেল, শিম, লাউ শাক, বেগুন, এগুলো সব দিয়ে গেছে। ওদের গাছের হয়েছে জমিতে আর কি, শিম হয়েছে, বেগুন হয়েছে, তো কালকে সব দিয়ে গেল আমাদের জায়েদের, আমাকে, সবাইকে সব ভাগ করে দিয়ে গেছে। তো এইগুলোই আজকে রান্না করছি। আর বাজার বলতে বাজার তো কিছু নেই, এইগুলো ওরা দিয়ে গেছিলো। আর ফ্রিজে ডিম ছিল, তো 5টা ডিম ছিল, ওই ডিমগুলোই আজকে আমি রান্না করব। তো যাই হোক, দুপুরের খাবারটা মোটামুটি আজকে হয়ে যাবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আমি রান্না করছি। আর ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করেই বানানো হচ্ছে, কারণ আগে তো আমার মেয়ে সব ক্যামেরা করে দিত আর আমি রান্না টান্না করতাম, আর এখন আমার নিজেকেই ক্যামেরা করা, আর বিশেষ করে এই বাইরে রান্নাঘরে যদি রান্না করি একা একা ভীষণ অসুবিধে হয়, অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপরে আবার টাইমে রান্না।
তো একা এইভাবেই আমি রান্নাবান্নাগুলো করছি। আর মোটামুটি জোগাড় হয়ে গেছে। আর এবার যাচ্ছি একটু ধনেপাতা আনতে। আর যখনই আমি সিঁড়িতে উঠি আর এইখানে আমি একটু আটকেই যাই, কারণ এটা থেকে আমি সরতে পারি না, এতই ভালো লাগে এটা। একটু না মানে আমাকে তো ভালোই লাগে, তো সেই জন্য তোমাদেরও একটু দেখাই যে পাতাবাহারি গাছটা এত সুন্দর, এত সুন্দর, আমার এত ভালো লাগে যে আমি ওখানটা গেলেই একটু আটকে যাই, একটু দেখি বা ক্যামেরা করি। তো যাই হোক, এখান থেকে ধনে পাতাগুলো নিয়ে দুটো সবজিতেই আজকে দেব। তো কি বলবো বন্ধুরা, ছেলে মেয়ে কেউ তো বাড়িতে নেই। মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এতটাই আমি একা হয়ে গেছি যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কী যে নিঃসঙ্গতা লাগছে, কী যে খারাপ লাগে। যে ওই রুমটায় আমরা মা মেয়ে সবসময় থাকতাম, ওই রুমটাতে আমি ঢুকতেই পারি না সারাদিন। মানে কী বলবো, ঢুকলেই যেন বুকের ভেতরটা আঁচড় পাঁচড় করতে আরম্ভ করে দেয়, যে উঠলে ওকে দেখতে পাই না। অনেকটাই নিঃসঙ্গতা, মানে কি বলবো তোমাদের, মানে ও আমার মেয়ে ছিল না, ও আমার বন্ধু ছিল। মেয়ে ছাড়া, বন্ধু ছাড়া আমি আজকে একা। তো যাই হোক, ওদের রান্না বান্নাগুলো টুকটাক করি। আর এই ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম, সেই জন্যই ছেলে মেয়ে আমাকে বকাবকি করছে যে তুমি কেন ভিডিও বন্ধ করলে, তুমি ভিডিও বন্ধ করো না, তুমি ভিডিও মানে চালু রাখলে তুমি তোমার বোনেদের সঙ্গে, তোমার বন্ধুদের সঙ্গে কথা বললে তোমার অনেক ভালো লাগবে, তুমি একটু ব্যস্তের মধ্যে থাকবে, একটু বিজির মধ্যে থাকবে আর কি, তুমি করো। তো সেই জন্য আবার আমি করছি, কারণ আমার একদমই ভালো লাগছিল না ভিডিও করতে। আর সেটাই আর কি, মানে এতটাই আমার খারাপ লাগে যত দিন যাচ্ছে, মনের ভেতর হু করতে থাকে। কী বলবো তোমাদের, তোমরা সবাই জানো সব সময় থাকি যে তোর পাপা থাকে না, আর আমরা মা মেয়ে ছেলে তিন বন্ধুর মতো থাকি। আমরাই যেন মনে হয় ওটাই আমার দুনিয়া, আর ওদেরকে নিয়ে আমি সবসময় থাকি। আর মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মানে কী বলবো, এতটাই খারাপ লাগছে, এতটাই নিঃসঙ্গ হয়ে পড়েছি। মাঝে মাঝে বুকের ভিতরটা এতটাই শুরু করে ওঠে, কী বলবো, মনে হয় যে কেন বিয়ে দিলাম, বেশছিলাম। কিন্তু কী করা যাবে, মেয়ে তো বিয়ে দিতেই হবে, মেয়ে তো পরের জন্য। তো যাই হোক, কিন্তু সবাই দোয়া করবে আল্লাহর রহমতে আমার মেয়ে ভালো আছে, এখানে অনেক অনেক ভালো আছে, অনেক খুশিতে আছে। তো সবাই ওকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। তো ভিডিও কল সবসময় হয়, তবুও যেন মনে হয় কাছে পাই না। রাত্রে যখন শুতে যাই তখন মানে কি বলবো, মনের ভেতরটা হু করে ওঠে। আর মা মেয়ে আমরা সবসময় এক কাছে থাকি। তারপরে এই অনলাইনে সবসময় এটা কেনা ওটা কেনা, মা এটা দেখো, মা এটা দেখো, এটা পছন্দ কিনা, দুজনে মিলে যেটা হয়, মানে যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দিল। তো এইগুলো আর হচ্ছে না, ওকে কাছে পাচ্ছি না, ভালো লাগছে না। এবার ওরও ওখানে মনটা খারাপ করছে, দেখছি কদিন মনটা একটু শুকনো শুকনো। তো আমি বলছি কী ব্যাপারে মনটা এরকম লাগছে কেন, মুখটা বলছে ভালো লাগছে না মা, বাড়ির জন্য মন খারাপ করছে। তো ওর তো হবেই, আমাদের হচ্ছে আর ওর হবে না, ও সব কিছু ছেড়ে গেছে, ওর তো কষ্ট হবেই। আজ আর ওখানে সব কিছু আছে, জামাইও অনেক ভালো, অনেক কেয়ার করে, তো তারপরেও বাড়ির জন্য, মায়ের জন্য তো মন খারাপ করবেই বলো, আমাদেরও তো একদিন করেছে। তো যাই হোক, আমরা যেন মনে হচ্ছে অত বুঝতে পারিনি, তো এখন যেন আমি বেশি বুঝতে পারছি যে হ্যাঁ, মা মেয়ের কতটা একটা গভীর সম্পর্ক। কিন্তু এই যে বড় হয়ে ছেড়ে যাওয়া, এটা একটা অনেক কষ্টের ব্যাপার। জানি না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এই সবজি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো ওরা খাওয়ার পর বলেছিল যে অনেক সুন্দর হয়েছে সিম রান্নাটা। তো আমি হালকা মশলায় একদম সুন্দর করে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে।
তো ওখানে ঢাকা দিয়ে দিয়েছি শিমটা একটু পানি দিয়ে। আর তারপরে এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, আমি গ্যাসে সিদ্ধ করে নিয়েছিলাম, দেরি হয়ে যাবে বলে। তো এই যে এখানে কেটে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, কেটে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গেছে, তো এখানে আমি অল্প করে একটু আদা রসুন এই হামাল দিস্তায় একটু কুচে নিলাম। এটা দিলে কিন্তু খুব টেস্ট লাগে, এভাবে আদা রসুন কুচে তরকারিতে দিলে না খেতে করে খুব ভালো লাগে। আর এই দেখো তরকারিটা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছিল। এই দেখো, তো আমি এটা ধুয়ে নিয়ে আবার ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ আমার ভিডিওটা সাথে আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গভীর ভালোবাসা তোমাদের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে দোয়ার ভালোবাসা। তো ডিমটা রান্না করার জন্য আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার শেফালি বোন বলেছিল যে দিদি, আলিশার বিয়ে হয়ে যাওয়ার পর তোমার খুব মন খারাপ করবে, দেখবে তোমার শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ না হয়ে যায়। তো সত্যি এর আগেও আমি ভিডিওতে বলেছি যে সত্যি আমার তো বিয়ের পর 1 মাস তো শরীর খারাপ হয়েই গেল, উঠতে পারছিলাম না, বিছানায় একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম। তো সত্যি আর তারপরে এখন ভালো আছি, কিন্তু মন অনেক খারাপ, খুব খারাপ লাগে মাঝে মাঝে। একবার ভেবে ভালো লাগে যে হ্যাঁ শ্বশুরবাড়ি আছে, আবার ভাবি যখন দেখি যে না ঘরে নেই, খুব খারাপ লাগে। আর যেখানেই যাচ্ছি এখন একা, আর আমরা যেখানেই যাই সবসময় মা মেয়ে, যেখানেই যাই দুজন জড়ি, মানে বলছি না আমরা মা মেয়ে ছিলাম না, আমরা যেন 2 বন্ধু ছিলাম, দুজনের মনের কথা, দুজন সব কিছু শেয়ার করা, আমাদের আর কাউকে প্রয়োজন হতো না। তো এখন যেখানে যেতে হচ্ছে একা একা, তখন এত মিস করি কি বলবো তোমাদের, খুব খারাপ লাগে। এই যে আমি এখন এক জায়গায় বসে আছি, মানে যাচ্ছি, ভয়েসটা দিচ্ছি, সময় পাইনি, তো এখন স্টেশনে বসে আছি, একদম পুরো ফাঁকা, ওখানে ভয়েসটা দিচ্ছি। তো কী বলবো, মানে একা বসে আছি, এত আমার খারাপ লাগছে কী বলবো তোমাদের। আর নাসিমা জানতে চেয়েছিল যে জানিও তোমার মেয়ে কেমন আছে। তো আমার প্রিয় নাসিমা বলো, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমার মেয়ে ভালো আছে, সুখে আছে, খুব খুশিতে আছে। আর দোয়া করো যেন এইভাবেই ওরা থাকে, আরও ভালো থাকে, এটুকুই চাই তোমাদের থেকে। তোমরা দোয়া করো, আর তোমরা অনেক অনেক দোয়া করেছো, আর ও যেন ভালো থাকে, তার সঙ্গে আমার ছেলেটার জন্য দোয়া করো। আর এই যে দেখো, আর দেখেছো এই ডিম রান্নার খুব সুন্দর হয়েছে, মশলাগুলো দিয়ে হয়, খুব রিচ হয়েছে এটা। তো টমেটো ছিল না, টমেটোটা দেখলে পোকা ধরে গেছে, আর টমেটোও নেই বাড়িতে, কোনো সবজি নেই, তো একটা ছিল, ওটা খারাপ হয়ে গেছে, তো ওটা না দিয়েই রান্নাটা করেছি। আর আলুর তরকারি মনে হলো যেন আলুর তরকারিতে আমি পানি ঢালিনি, যেন মনে হচ্ছে আলুর জমিতে পানি ঢালা হলো, তাই না? তো যাই হোক, রান্নাটা হয়ে গেল। তারপরে ওদের সময় মতো এসে সময় হলে ওদের আমি টিফিনে দিয়ে দেবো, ওরা মাঠে নিয়ে খেয়ে নেবে। দেখো খুব লোভনীয় হয়েছিল। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, তোমাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। আর আমি আমার খাওয়ার জন্য আমি প্লেটটা সাজিয়ে নিলাম, কারণ ওরা যখন আসবে ওরা খাবে, আর আমি একটু বেড়ে নিই।